আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেখুন এই যে জালসা সে লাভটা কি উপকারটা কি একটু ধরে ইনশাআল্লাহ আমি বক্তব্যের দিকে যাব। আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কেউ মারা যাবে তোমাদের মধ্যে, মুসলমানের মধ্যে কেউ যখন মারা যাবে, ইন্তিকাল করবে, আল্লাহ নবী বলছেন তার জানাজায় শামিল হও। কোথায়? তার জানাজা। এই মা একটু শুনেন মা গো, আর শেষ রাত, কাল আর বক্তব্য হবে না, এখানে হবে, একটু শুনেন মা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা দাফন দিতে যাও, মাটি দিতে যাও, জানাজায় যাও। জানাজা পড়লে কি লাভ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুসলমানের জানাজায় যাবে, জানাজা পড়বে, তো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এক উহুদ পাহাড় সমান নেকি দান করবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এক উহুদ পাহাড় সমান আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে নেকি দান করবে। এবার তোমার জানাজা শেষ হলো, তুমি এবার কি করলে? দাফন দিলে, মাটি দিলে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দিলে কয় চোল? 3 চোল। এই যে মাটি দিলেন, শেষ দোয়া করে আসলেন, তো আল্লাহ নবী বলছেন তুমি মাটি দিলে এই জন্য আরেকটি উহুদ পাহাড় সমান তোমার আমলনামায় সওয়াব দেওয়া হলো, নেকি দেওয়া হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা দিক গেল। 2 নাম্বার, আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন জানাজায় তোমরা শামিল হও। কেন শামিল হও? জানাজায় শামিল হলে যতগুলো মানুষ তোমরা শামিল হয়েছো, তোমাদের ওই মানুষের মধ্যে একজন যদি নেক মানুষ হয়ে যায়, একজন যদি আল্লাহওয়ালা হয়ে যায়, একজন যদি সৎ হয়, একজন যদি নবী প্রেমিক হয়ে যায়, তো যতজন মুসল্লি তোমরা জানাজাতে শামিল হয়েছো গুনাহগার, তৎসহ মুর্দা যদি গুনাহগার হয়, ওই একটা মানুষের জন্য তোমরা হাজিরানে মজলিস সবাই নেককার হয়ে যাবে, তোমার আল্লাহ ক্ষমা করবেন, পাশাপাশি যার জানাজায় গেছো আল্লাহ তারও মাগফিরাত করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জানাজা পড়তে যাবো না, যাবো না, একটা দিক হলো। দ্বিতীয় নাম্বার দিক শুনুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই জানাজায় তোমরা শামিল হও, তোমরা ইমাম সহ যদি সবাই গুনাহগার হও, ইমামও গুনাহগার হতে পারে, আমি মৌলবি বলে কি আমি বাপের বেটা নাকি? গুনাহ হতে তো পারে নাকি? বলছেন চলতে ফিরতে উঠতে বসতে কখন গুনাহ হয়ে যায় বুঝতেই পারি না। হাসি মজাকে কখন পাপ হয়ে যায়। তো বলছে যতগুলো তোমরা মুসল্লি আছো, ইমাম সহ যদি সবাই গুনাহগার হয়, তাদের পাপ থাকে, গুনাহ থাকে, আর যার জানাজা পড়ছো ও যদি নেক হয়, সৎ হয়, আল্লাহওয়ালা হয়, তার কারণে যতগুলো জানাজা পড়ছে ইমাম সহ মুসল্লি, আল্লাহ সকলের মাগফিরাত করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা জানাজা। আমরা শুনেছি, একটু টাচ দিয়ে যাচ্ছি, একজন কাফন চুরি করতো। একটু আপনাদের মনে করছে এগুলা আপনার, এই যে বললেন আমার ভাইজান আগের বক্তা যে এলাকায় হাফেজ কারি মওলানা অনেক আছে নাকি বলছেন, তাহলে নিশ্চয় মিলাদ মাহফিলে উরুসে জালসাতে শুনেছেন। একটু টাচ দিয়ে যাচ্ছি, একটু জানিয়ে দিছি ফের। তো একজন কাফন চোর ছিল, কাফন চুরি করতো, অভ্যাস ছিল কাফন চুরি করা। কিন্তু বাপজিরা আমার ভাইরা, ও কাফনও চুরি করতো কিন্তু জানাজায় শামিল হতো। জানাজা শামিল হলে লাভটা কি? লাভ হচ্ছে যে কেমন করে দাফন করছে, পাটাতন কেমন করে দিচ্ছে, মাটি কেমন করে দিচ্ছে, রাত্রিতে এসে যেন কবরটা খনন করতে ভালো হয়, তাড়াতাড়ি পারি, আর আমি কাফনটা যেন চুরি করে বাজারে নিয়ে যেতে পারি। তো একজন নারী, একজন আল্লাহওয়ালা মহিলা আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার ইবাদত, আমার জিকির আজকার, এমা আপনাদের কথা বলছি, এই মা বলছেন যে আল্লাহ আমার ইবাদত, আমার জিকির আজকার যদি তুমি কবুল ও মাকবুল করে নাও, আল্লাহ আমি কিছু চাই না, আমি চাই আমার জানাজায় যারা যারা শামিল হব যদি পাপীও হয় আল্লাহ তাদের ক্ষমা করে তুমি জান্নাতি বানাইও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহওয়ালি মা আহা দোয়া করলেন কার কাছে? রবের কাছে। কার কাছে দোয়া করলেন? আল্লাহর কাছে। যে আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা দোয়া চাও আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ বলছেন
কেউ যদি বলে দোয়া করিস না, মানবেন ওর কথা? জানাজার পর দোয়া নাই, মানবেন ওর কথা? নামাজের পর দোয়া নাই, মানবেন ওর কথা? মাটি দেওয়ার পর দোয়া নাই, মানবেন ওর কথা? আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। আর নবী বলছেন দোয়া হচ্ছে ইবাদতের মগজ, নবী বলছেন দোয়া হচ্ছে মুমিনদের জন্য হাতিয়ার স্বরূপ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহ ওয়ালি আল্লাহর কাছে দোয়া করলেন ইলাহাল আলামিন, ওগো রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আমি তোমার কাছে দোয়া চাইছি, আমি কিছু চাই না সেইভাবে আমার ইবাদত আমার জিকির আজকার যদি কবুল ও মাকবুল করে নাও, আমার জানাজায় যারা যারা শামিল হবে তাদের মাগফিরাত করে দিও আল্লাহ, তাদের জান্নাতি বেহেশতি বানিয়ে নিও। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়া করেছেন, মারা গেছেন এই মা যখন মারা গেছেন সবাই জানাজার জন্য গেছেন, এই কাফন চোর সেও গেছে জানাজাতে শামিল, জানাজা দাঁড়িয়ে নামাজ পড়ে নিয়েছেন, নামাজ হয়ে গেল, দাফন কাফন হয়ে গেল, সব কিছু হওয়ার পর গভীর রাত্রি যখন হয়েছে এই কাফন চোর তার লেবাস পরে আবার চলতে আরম্ভ করেছে, এক কদম দুই কদম করে কবরস্থান। কবরস্থান কোন দিকে আপনাদের? ডানে, সুবহানাল্লাহ, ডান হাতে। তো এই কবরস্থানে হাজির হওয়ার পর মাটি সরিয়ে পাটাতন আপনার সরিয়ে দেওয়ার পর কবরে নেমে গেছে। ও তো কাজী আয়, ডর নাই ভয় নাই, কবরে নামা অভ্যাস। আল্লাহু আকবার। যখন কবরে এবার পাটাতন মাটি সরিয়ে নিচে নেমে গেছে, কাফন ধরে এবার টান দিতে আরম্ভ করেছেন, যেমন চুরি করে নিয়ে যায় বাজারে, টান দিতে আরম্ভ করেছেন। ওই আল্লাহ ওয়ালি, ওই আল্লাহর বান্দি চোরের হাত ধরে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যাবে না? তো হাত ধরে নিয়েছে। আচ্ছা বলেন তো, এই যে কবরস্থানে যখন আমরা যাই, আমরা যাওয়ার পর কমপক্ষে এটা বলি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, শুনতে পাই না? পাই না? আমার মা, আমার বাবা, আমার দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশি, তারা শুনতে পান না? পান না? আল্লাহ নবী বলছেন শুনতেও পাই, দেখতেও পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যে শুনতেও পায় মরা মানুষ, দেখতেও পায়। হাদিস উঠিয়ে দেখুন, বদরের যুদ্ধের খবর নেন। আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বদরের যুদ্ধ জয় করে চলে আসছেন রমজান মাসে, আল্লাহু আকবার, 70 জন বড় বড় কাফের ওখানে মারা গেছিল। কয়জন? 70 জন। আর 70 জন গ্রেফতার হয়েছিল। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন ওখানে অবস্থান করার পর যখন আসছেন, ওই কাফেররাকে একটা গর্ততেই সবকে মাটিতে পুঁতে দিয়েছিল, একটা গর্ত। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, আসার দিন বদরের প্রান্ত থেকে আসবেন মদিনা। তো দাঁড়িয়ে যাওয়ার পর বলছেন, এই আবু জেহেল, এই অমুক, এই অমুক, এই অমুক, ডাক দিচ্ছেন নাম ধরে। তো সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এ তো কাফের মানুষ, বেঈমান মানুষ, যাদের ঈমান ছিল না, মুসলমানকে কষ্ট দিয়েছে, আপনাকে গালি দিয়েছে, আপনাকে পাথর বর্ষণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, তাদের কবরের সম্মুখে বা ওই যে ঝালাই মাটি আছে তাকে বলছেন ডাক দিয়ে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ শুনতে পাবে? আল্লাহ নবী বলছেন শুনতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি নাম? নাম জানো? বলো নাম কি? ওকিবুর রহমান। ক হাজার আছে? 2 3। সুবহানাল্লাহ। দেখেন ওকিবুর রহমান, বসে যাও, শুনে যাবে, দোয়া করে যাবে। ওকিবুর রহমান ভাইজান আমার, সুবহানাল্লাহ, 5000 টাকা নগদে দিয়ে দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। ইনশাআল্লাহ দোয়া করব আপনাদের নিয়ে। ভাইজান ওকিবুর ভাই 5, উনি মারা গেছেন, ওনার নামে দিয়েছেন। কে দিয়েছেন? পোতা দিয়েছেন। সুবহানাল্লাহ। তো মারহুম ওকিবুর রহমানের নামে পোতা দিচ্ছেন 5000 টাকা। আল্লাহ কবুল ও মাকবুল করুন, আমিন সুম্মা আমিন। এটা শুনুন। তো আল্লাহ নবী বলছেন ওই কাফের তারাও শুনতে পাচ্ছে আমি যা যা বলছি, আর আমাদের দেখতেও পাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কাফের, আমার প্রশ্ন এখানে আপনাদেরকে বুঝাবার, যদি কাফের বেঈমান জাহান্নামী তারা দেখতে পায় মুর্দা হয়ে জিন্দাকে, যদি শুনতে পায় মুর্দা হয়ে জিন্দার কথা, তো যারা মুমিন মুমিনা আল্লাহর ওলিগণ, সাহাবীগণ, নবীগণ, উনারা কি শুনতে পাবে না? হ্যাঁ, কবর জিয়ারতে যাও না, অনেকে বলে না বাপজিরা, আমার ভাইরা। তাহলে আল্লাহ নবী বলছেন যে তারা দেখতেও পাচ্ছে, শুনতেও পাচ্ছে, তারা কাফের ছিল। জোরে বল। তাহলে মুমিন মুমিনা তাদের শান মান আমার আল্লাহ আরো তো উঁচু করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কাফন চোরের হাত ধরে নিয়েছে।
আর তিনি কি বলছেন, একজন জান্নাতি অপর জান্নাতির পোশাক তুমি নিতে এসেছো, চুরি করতে এসেছো। ইনি থরথর করে কাঁপতে আরম্ভ করেছেন। কবরের ব্যাপার তো খবর বুঝতে আছেন, ঠিক কিনা? আমি আপনি যদি কবরের লাশের পাশে যাই আর ওই কবরের লাশ যদি উঠে দাঁড়িয়ে যায়, আমার মতন মৌলবীও জানাজা ছেড়ে পালিয়ে যাবে, ঠিক কিনা? খাটলি সামনে রেখেছেন, 3-4 তাকবীরের সঙ্গে পড়তে যায় আল্লাহু আকবার, আর ও যদি মুর্দা উঠে বসে যায়, আমি থাকবো? এই ভাইজান থাকবেন? ওরে বাবার আগে পা, কি জানে কি হবে। তো হাত যখন ধরে নিয়েছে থরথর করে কাঁপছে। শেষে যখন বললেন একজন জান্নাতি অপর জান্নাতির পোশাক চুরি করতে এসেছো, আল্লাহু আকবার, থরথর করে কাঁপতে কাঁপতে বলছেন, ওগো মা, তুমি তো জান্নাতে, আমি বুঝছি তুমি জিন্না, কিন্তু আমি তো একজন চোর, আমি কেমন করে জান্নাতি হলাম? তো বলছে, তুমি কি আমার জানাজা নামাজ পড়োনি? বলে, হ্যাঁ পড়েছি, এই জন্য আমার আল্লাহ তোমার মাগফিরাত করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জানাজার জন্য ক্ষমা করে দিয়েছে। আল্লাহু আকবার। তো একজন রমণী, একজন মায়ের দোয়া আমার রব কবুল করেছেন, আল্লাহ কবুল করেছেন। ওই চোর পাটাতন আবার সাজিয়ে মাটি দিয়ে সুন্দর করে কবর করে দিয়ে রাতারাতি গোসল করে মসজিদে হাজির হয়েছে ফজরে, আর তওবাতুন নাসুহা করে নামাজি হয়ে গেছে, আর জীবনে চুরি করবো না। জোরে বলুন সুবহানাল্লাহ।